আমাদেরকে একটা তকমা লাগানো হয়েছে যে আমরা নির্বাচনে গিয়েছি আওয়ামী লীগের আন্ডারে, আমরা ফেসিস্টের দোসর। আওয়ামী লীগের আন্ডারে বিএনপি নির্বাচন গিয়েছে, চরমোনারে পীর নির্বাচন গিয়েছে, রববাই গিয়েছে, মান্নাবাই গিয়েছে, জামাত গিয়েছে, তাদেরকে ডাকা হচ্ছে। ডাক্তার কামাল হোসেন গিয়েছে, তার দলকে ডাকা হচ্ছে, আমাদেরকে ডাকা হচ্ছে না। এটা অন্য কোনো অদৃশ্য কারণ থাকতে পারে, কারণ জাতীয় পার্টির যে বেস গণমানুষের মধ্যে আছে, যে ভোটার আছে, জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে, সেই কারণ ডাকছে না। 5 আগস্টের পরে আমরা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি। আমাদের কেন্দ্রীয় অফিস 2বার পোড়ানো হয়েছে, আমাদের চেয়ারম্যানের বাসায় আগুন দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। এমন মামলাও দেওয়া হয়েছে যেই মামলার সাথে জাতীয় পার্টির কোনো সম্পৃক্ততা নাই। এই মামলা বাণিজ্যের সাথে আমাদেরকে জড়ানো হয়েছে। আমরা এখনও সভা সমাবেশ করার জন্য মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে কোনো পারমিশন পাই না। আমরা আমাদের 10ম জাতীয় সম্মেলন চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র করতে চেয়েছিলাম, আমাদেরকে পারমিশন দেওয়া হয় নাই। কাজে 5 আগস্টের পরে আমাদের প্রতি রাজনৈতিক বৈরিতা তো সৃষ্টি করছেই। বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতি যে বিবেচনা করেন জাতীয় পার্টি এক শিকড়গাড়া রাজনৈতিক দল। আজকে যে জাতীয় ঐক্যমত্যের কমিশন হচ্ছে, সেখানে আমাদেরকে ডাকা হচ্ছে না, একটা অর্ধেক লোককে ডাকা হচ্ছে। অর্ধেক লোককে ডেকে জাতীয় ঐক্য করা যায় না, সেখানে জাতীয় বিভাজন করা যায়। কাজেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্যমত্য কমিশন যেগুলো পাশ করবে, সেগুলোকে যদি আইনে রূপান্তর করতে হয়, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ যেতে হবে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ যখন বসবে, তার 30 কার্য দিবসের মধ্যে সেটা তুলতে হবে এবং পাশ করতে হবে। আর না হয় ঐক্যমত্য কমিশন যত রাজনৈতিক দল নিয়ে ঐক্য করুক, এখন এর অর্ধেক, সেই একটা আইন হিসেবে হবে না। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আমি মনে করি যে যাদেরকে ডাকছে না আমরা সহ, তারা বাংলাদেশের রাজনীতিতে একটা ভালো রেজাল্ট করবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ। আমাদেরকে একটা তকমা লাগানো হয়েছে যে আমরা নির্বাচনে গিয়েছি আওয়ামী লীগের আন্ডারে, আমরা ফেসিস্টের দোসর। আওয়ামী লীগের আন্ডারে বিএনপি নির্বাচন গিয়েছে, চরমোনারে পীর নির্বাচন গিয়েছে, রববাই গিয়েছে, মান্নাবাই গিয়েছে, জামাত গিয়েছে, তাদেরকে ডাকা হচ্ছে। ডাক্তার কামাল হোসেন গিয়েছে, তার দলকে ডাকা হচ্ছে, আমাদেরকে ডাকা হচ্ছে না। এটা অন্য কোনো অদৃশ্য কারণ থাকতে পারে, কারণ জাতীয় পার্টির যে বেস গণমানুষের মধ্যে আছে, যে ভোটার আছে, জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে, সেই কারণ ডাকছে না। আমরা দাবি করছি যে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়, যেটা আমরা বলে এসেছি। যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, অতীতে আমরা সব নির্বাচনে ছিলাম, আগামী দিনও থাকব, কিন্তু আমরা মনে করি না যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা নিরপেক্ষ। তাদের আন্ডারে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে। কাজেই নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি আসলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। ওনারা তো নিরপেক্ষ রাজনৈতিক আচরণ করছে না, আমাদের প্রতি তো নিরপেক্ষ আচরণ হচ্ছে না। আমরা সমাবেশের সুযোগ পাচ্ছি না। আমাদের অফিস পুরানো হয়েছে, সেটার জন্য মামলা নেওয়া হয় নাই। আমাদের চেয়ারম্যানের বাড়ি পুরানো হয়েছে, হুসাইন মাহমুদ এরশাদ, শুধু জিএম কাদেরের বাড়ি না, এটা সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাবাহিনীর প্রধানের বাড়ি। সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো এইগুলাতে কি নিরপেক্ষ আচরণ? নিশ্চয়ই নিরপেক্ষ আচরণ না।